বগুড়ার শেরপুরে হত্যা মামলা তুলে নিতে নিহতের পরিবারকে প্রাণনাশের হুমকি এবং হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ উঠেছে মামলার এজাহারভুক্ত আসামিদের বিরুদ্ধে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এমনিতেই দিশেহারা নিহতের পরিবার, এর উপর এমন হুমকিতে প্রাণ ভয়ে শঙ্কিত নিহত আসাদুলের পরিবারের দাবি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির। বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 2020 সালের 8ই আগস্ট বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দিগি ইউনিয়নের খন্দকারটোলা গ্রামে চিহ্নিত দুষ্কৃতিকারীদের মারপিটে খুন হয় আইসক্রিম বিক্রেতা আসাদুল ইসলাম। এ ঘটনায় নিহত আসাদুলের স্ত্রী বাদী হয়ে 10 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলাটির তদন্ত শেষে চার্জশিট আদালতে প্রেরণ করেন। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। এদিকে আসামিরা জামিনে এসে মামলার বাদী ও সাক্ষীদের মামলাটি তুলে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। শেষ পর্যন্ত মামলাটি তুলে নিতে রাজি না হয় আসামিদের কর্তৃক দেওয়া হয়েছে পাল্টা মামলা। আমাদেরকে হুমকি ধমকি বাড়ছে আর আমাদেরকে বলতেছে যে এই মামলা তুলে নাও, এই মামলা তুলে না নিলে পারে তোমাদেরকে যেখানে পাবো সেখানে মারধর করবো। তারা হুমকি ধামকি দিচ্ছে যে তোরা তোর মামলা না তুলে নাস, তোর বিরুদ্ধে আরো মামলা হবে এবং তোকে বাচ্চা বারবার দেবো না। আমার ভাই আমার চোখের সামনে তারা পিঠে মারছে। কেস তুলে নেওয়ার জন্য তারা দুটো মামলা করলো। আসামিরা জামিন দেয় সেহারা আঙ্গুর দুটো কেস করছে যে তারা কেস তুলবি না, দোস্তগরও খাটায়, জেল খাটামো। তবে আসামিদের দাবি তারা আসাদুলকে হত্যা করেননি। ঘটনার সময় সেখানে উপস্থিত থাকায় তাদের ফাঁসানো হয়েছে। বরং ঘটনার দিন তাদের বাড়িঘর ভাঙচুর ও নগদ অর্থ লুটপাট হওয়ায় মামলা করেছেন তারা। ওরের মধ্যে ওরা আমাদের বেড়েছে ওই বাড়িতে আগার থেকে মরছে, আমাদের মিথ্যা জড়িত ফাঁসাইছে। ওই যে মারামারি গেছি দিতে পারে, মারামারি গেছি দিলাম জড়িত বলেন তো ব্যাপার না। মামলা করছি হ্যাঁ, আমি আপনার বাড়ি কাছে সবসময় 24 ঘন্টা যা আশা করা লাগে, আমি জাতি দল আপনার ধরে আমাকে মারানা। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা হয়ে জীবনযাপন করছেন নিহত আসাদুলের স্ত্রী। তাই প্রচলিত আইনে সর্বোচ্চ সাজা প্রদানের রায় তামিল সহ আসামিদের দ্বারা দায়ের করা মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উদাত্ত আহ্বান জানিয়েছেন নিহত আসাদুলের স্ত্রী ও স্বজনরা। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।